Hello my dear student, how are you? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো তাই না? গতবারে আমি তোমাদেরকে অর্থকথা উপরে ক্লাস নিয়েছিলাম, অর্থকথা বিষয়বস্তুর উপরে। আজকেও তার একটা ধারাবাহিক ক্লাস। যতটুকু আমরা গতবার শিখেছি তার পরবর্তী বিষয়টা আজকে আলোচনা করব। তো কাজে তোমরা সবাই মনোযোগের সহিত ক্লাসটা উপভোগ করার চেষ্টা করো। তোমরা অবশ্যই প্রতিটি ক্লাস মনোযোগের সহিত উপভোগ করবে, কারণ তোমাদের বাসায় বসে বসে পড়াশোনা করতে হবে, ক্লাসগুলো দেখতে হবে। আর পড়াশোনা না করলে কিন্তু তোমাদের নিজেদেরই ক্ষতি হবে, ঠিক আছে? এই কারণে তোমরা ক্লাসগুলো রীতিমতো দেখবা আর বাসায় বসে বসে পড়াশোনা করবা। এ হলো তোমাদের কাছে আমাদের প্রত্যাশা, ঠিক আছে? এখন আমি গতবারে যতটুকু পড়েছি তারপরের থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, সেটা দেখো। Ottokotas of Sutta Pitaka. Sutta Pitaka is divided into 5 parts, such as Digha Nikaya, Majjhima Nikaya, Sangyukta Nikaya, Anguttara Nikaya, and Kuddaka Nikaya. Ottokotas are written independently on each Nikaya. There are 16 books in Kuddaka Nikaya. Now, the Ottokotas of the first 4 Nikayas are known by various names. The Ottokotas of the many books of Kuddaka Nikaya are called by the same name, viz. Udana, Itibuttaka, Vimanabutto, Petabutto, Theragata, Therigata, and Chariya Pitaka. The Ottokotta of the 7 books are known as Paramatta Dipani. On the other side, the Ottokotta of the books on Mahanidasa and Sulanidasa is known as Saddhamma Pajjatika. Acharya Upasana composed the Saddhamma Pajjatika as the Ottokotta of the 2 books Mahanidasa and Sulanidasa. So the name and introduction of the Ottokotas of the first 4 Nikayas are differently mentioned here. ঠিক আছে? এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, আমরা সবাই জানি ত্রিপিটকটা 3 ভাগে বিভক্ত। এর মধ্যে সূত্র পিটকটা হলো প্রথম পিটক। সূত্র পিটক 5 ভাগে বিভক্ত, যথা দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় এবং কুদ্দক নিকায়। প্রতিটি নিকায়ের স্বতন্ত্র অর্থকথা রচিত হয়েছে। কুদ্দক নিকায়ের 16টি গ্রন্থ আছে। প্রথম 7টি নিকায়ের অর্থকথাসমূহ ভিন্ন ভিন্ন নামে পরিচিত হলেও কুদ্দক নিকায়ের অনেকগুলো গ্রন্থের অর্থকথা একই নামে অভিহিত, যেমন উদান, ইতিবুত্তক, বিমানবত্ত, পেয়তবত্ত, থেরগাতা, থেরিগাতা এবং চারিয় পিটকা। এই 7টি গ্রন্থের অর্থকথা পরমাত্ম দীপনী নামে পরিচিত। অপরদিকে মহানির্দেশ ও স্থূলনির্দেশ গ্রন্থের অর্থকথা সদ্ধম্ম পজ্জতিকা নামে অভিহিত। আচার্য উপসেন মহানির্দেশ ও স্থূলনির্দেশ গ্রন্থদ্বয়ের অর্থকথা হিসেবে সদ্ধম্ম পজ্জতিকা রচনা করেন। তাই প্রথম 7টি নিকায়ের অর্থকথার নাম ও পরিচিতি আলাদাভাবে
তুলে ধরা হলো। দেখো এখানে মেন বুক, নেম অফ দ্য অর্থকথা, রাইটার। হ্যাঁ, এই দেখো দীর্ঘনিকায়া সুমঙ্গল বিলাসিনী, রাইটার হলো আচার্য বুদ্ধঘোষ, আচার্য বুদ্ধঘোষ। মজ্জিম নিকায়া প্রপঞ্চ সুদনী, আচার্য বুদ্ধঘোষ, রাইটার। তারপরে সংযুক্ত নিকায়া সারাত্তা প্রকাশনী, রাইটার আচার্য বুদ্ধঘোষ। অঙ্গুত্তর নিকায়া মনোরথ পুরনী, রাইটার আচার্য বুদ্ধঘোষ। কেমন? এখন বিনয় পিটকের ইয়েটা দেখো। অর্থকথা অফ বিনয় পিটকা। Binoy Pitaka is divided mainly into three parts: Bish, Sutta Vibhanga, Khandaka, and Paribara or Paribarpato. Two Arthakathas are composed on the subject matter of Binaya Pitaka, Bish, Samanta Pasadika, and Kanka Vitarani. Samanta Pasadika is known as Arthakatha of the whole Binaya Pitaka, the code of Binaya for the bhikkhus and bhikkhunis described in the books Sutta Vibhanga are known as Patimukka. The Arthakatha composed in the light of Patimukka is called কঙ্কা বিতরণী। এখানে কি বলা হচ্ছে, বিনয় পিটক প্রধানত তিনটি ভাগে বিভক্ত, যথা সূত্র বিভঙ্গ, খণ্ডক এবং পরিবার বা পরিবারপাত। বিনয় পিটকের বিষয়বস্তুকে ভিত্তি করে দুইটি অর্থকথা রচিত হয়েছে, যথা সমন্ত ভাষাধিকা এবং কঙ্কা বিতরণী। সমন্ত ভাষাধিকা সমগ্র বিনয় পিটকের অর্থকথা হিসেবে পরিচিত। সূত্র বিভঙ্গ গ্রন্থে বর্ণিত ভিক্ষু ও ভিক্ষুণীদের বিনয় বিধান সমূহ পাতিমুক্য নামে পরিচিত। পাতিমুক্যের আলোকে রচিত অর্থকথাকে কঙ্কা বিতরণী বলে। ঠিক আছে, এখন আমরা দেখব অর্থকথা অফ অভিধম্ম পিটকা। অভিধর্ম পিটকের মধ্যে অর্থকথা সম্পর্কে কি আলোচনা করা হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তোমরা ভালো করে দেখো। অভিধম্ম পিটকা ইজ ডিভাইডেড ইন্টু 7 পার্ট: বীজ, ধম্মসঙ্গিনী, বিভঙ্গ, ধাতুকথা, পুগ্গলপায়ত্তি, কথাবস্তু, যমকা, and Pattana. Arthakatha has been composed for each of the books of Abhidhamma Pitaka, excepting the Arthakatha of Dhammasangini and Vibhanga. The Arthakatha of the other 5 books of Abhidhamma Pitaka is known as Payakara Arthakatha. Abhidhamma is known as the Buddhist philosophy. The subject matter of the Abhidhamma Pitaka is complex. In the Arthakatha of Abhidhamma Pitaka, the deep philosophical matter of Buddhism are present in a simple and lucid language. Mentioned below are the name and identity of the Arthakathas and Abhidhamma Pitaka. তাহলে অভিধর্ম পিটক 7 ভাগে বিভক্ত, যথা ধম্মসঙ্গিনী, বিভঙ্গ, ধাতুকথা, পুগ্গলপায়ত্তি, কথাবস্তু, যমক এবং পাত্তান।
অভিধর্ম পিটকের 3টি গ্রন্থের অর্থকথা রচিত হয়েছে। ধর্মসঙ্গিনী এবং বিভঙ্গের অর্থকথা সারা। অভিধর্ম পিটকের অন্যান্য 5টি গ্রন্থের অর্থকথা পঞ্চপ্রকরণ অর্থকথা নামে পরিচিত। অভিধর্ম বৌদ্ধ ধর্ম দর্শনের অভিধর্ম হচ্ছে কি বৌদ্ধ ধর্ম দর্শন হিসেবে আখ্যায়িত। অভিধর্ম পিটকের বিষয়বস্তু খুবই জটিল, ঠিক আছে। অভিধর্ম পিটকের অর্থকথা বৌদ্ধ ধর্মের গভীর দার্শনিক বিষয়সমূহ সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। এখন আমরা এখানে যে বইগুলো দেওয়া হয়েছে তাদের মূল বই এবং অর্থকথার নাম ও লেখকের নাম জানব, ঠিক আছে। মেইন বুক, নেম অফ অর্থকথা, রাইটার অফ অর্থকথা, ঠিক আছে। তাহলে দেখো, ধম্মসঙ্গিনী অর্থকথার নাম হলো অর্থশালিনী। এটা রচনা করেছেন আচার্য বুদ্ধঘোষ। তারপরে বিভঙ্গ অর্থকথা হলো সম্মোহ বিনোদিনী, লেখক হলো আচার্য বুদ্ধঘোষ। তারপরে ধাতুকথা হলো কি পঞ্চপ্রকরণ অর্থকথা, লেখক হলো আচার্য বুদ্ধঘোষ, ঠিক আছে। তারপরে পুগ্গলপয়ত্তি অর্থকথার নাম হলো পঞ্চপ্রকরণ অর্থকথা, লেখক আচার্য বুদ্ধঘোষ। তারপরে কথাবস্তু অর্থকথার নাম হলো পঞ্চপ্রকরণ অর্থকথা, লেখক হলো আচার্য বুদ্ধঘোষ। তারপরে ইয়মক অর্থকথার নাম পঞ্চপ্রকরণ অর্থকথা, রাইটার হলো আচার্য বুদ্ধঘোষ। তারপরে পাত্তানা অর্থকথার নাম হলো নেম অফ অর্থকথা, পঞ্চপ্রকরণ অর্থকথা, লেখক আচার্য বুদ্ধঘোষ, ঠিক আছে। এই হলো মানে অভিধর্ম পিটকের যে সমস্ত অর্থকথা বইগুলো আছে তার একটা বিবরণ আমরা জানলাম। এখন আসি আমরা আচার্য বা আচার্য বুদ্ধঘোষ বুদ্ধদত্ত সম্পর্কে এটা আমরা জানবো। আচার্য বুদ্ধঘোষ কে ছিলেন, অর্থকথা রচনার মধ্যে তার কি অবদান ছিল, এই বিষয় সম্পর্কে আমরা আলোকপাত করব। Among the commentary of Buddhaghosa, another time winning composer of Atthakatha is Buddhadatta, but this time winning writer did not express himself in his immortal literary works. Besides, the biography of Buddhaghosa is available. The biography of Buddhadatta is not found. So the birth, childhood, initiation, education and lifestyle etc. of his great writer are covered with mist. In this passage we will study about Buddhadatta, the famous Atthakatha writer. তাহলে এখানে বিষয়টা কি বলতেছে, এটা হচ্ছে অর্থকথা রচনাকারীদের মধ্যে বুদ্ধঘোষের সমকালীন অপর কালজয়ী অর্থকথা রচয়িতা হচ্ছেন বুদ্ধদত্ত। কিন্তু এই কালজয়ী লেখক তার অমর সাহিত্য কর্মে নিজেকে প্রকাশ করেননি। তাছাড়া বুদ্ধঘোষের জীবনী পাওয়া গেলেও বুদ্ধদত্তের জীবনী পাওয়া যায় না।
অর্থাৎ বুদ্ধদত্ত এমন একজন প্রসার বিমুখ পণ্ডিত ছিলেন, সে কোথাও তার সম্পর্কে, নিজের জীবনী সম্পর্কে তিনি লিখে যাননি। যদিও বা আমরা বুদ্ধ ঘোষের জীবনী সম্পর্কে কিছু কিছু জায়গায় জানতে পারি, কিন্তু বুদ্ধ দত্ত সম্পর্কে তেমন একটা তথ্য আমরা পাই না। ফলে এই মহান লেখকের জন্ম, বাল্যকাল, শিক্ষা দীক্ষা ও জীবনচর্চা প্রভৃতি কুয়াশা আচ্ছন্ন। অর্থাৎ কুয়াশার মধ্যে যেমন ঢাকা থাকে, ঠিক এরকমই তার এই জীবন সম্পর্কে একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। এই অনুচ্ছেদে প্রখ্যাত অর্থকথা রচয়িতা বুদ্ধদত্ত সম্পর্কে আমরা পাঠ করব। ঠিক আছে, দেখো, ইন দ্য বুক গন্ধবংশ, বুদ্ধদত্ত is termed as the Acharya of India. In the books Binoy Binichaya and Uttar Binichaya, he has been mentioned as the inhabitant of Urgupara. Mention is found that he composed the book Binaya Binichaya during the time of King Ashuta at the monastery of Vishudhasa of the village Bhuta Mangala of the kingdom of Shola. According to the book Abhidhammavatara, Urugapura was located on the bank of the river Kaveri. The scholars are unanimous that Urugapura was the ancient name of the place Urayara, near of Trinchipoli of South India of the present time. He was born between the period from the last part of 4th century BC to the first part of 5th century BC. According to the books Buddhaghosa Utpatti and Binoy Binichaya Tika, Buddhaghosa and Buddhadatta were contemporary. It is known from the books Buddhaghosa Utpatti that the day on which Buddhadatta started to return to Jambudvipa from Ceylon, that the Buddhaghosa also started for Ceylon to compose অর্থকথা। এখানে যেটা বলা হচ্ছে, গন্ধবংশ গ্রন্থে বুদ্ধদত্তকে ভারতের আচার্য হিসেবে অভিহিত করা হয়েছে। বিনয় বিনিশ্চয় ও উত্তর বিনিশ্চয় গ্রন্থে তাকে উরগপুর নিবাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। বিনয় বিনিশ্চয় গ্রন্থটি তিনি শোল রাজ্যের ভূতমণ্ডল গ্রামে বিষ্ণুদাসের আরামে রাজা অসুত বিক্রমের সময়কালে রচনা করেন বলে উল্লেখ পাওয়া যায়। অভিধর্ম অবতার গ্রন্থে মতে উরগপুর কাবেরী নদীর তীরে অবস্থিত। পণ্ডিতগণ একমত যে উরগপুর ছিল বর্তমান কালের দক্ষিণ ভারতের ত্রিচিনপল্লীর নিকটবর্তী উরায়ুর স্থানটির প্রাচীন নাম। তিনি খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের শেষ ভাগ হতে
খ্রিস্টীয় ৫ম শতকের প্রথম ভাগে জন্মগ্রহণ করেন। বুদ্ধঘোষ উৎপত্তি এবং বিনয় বিনিশ্চয় টিকা গ্রন্থমতে বুদ্ধঘোষ এবং বুদ্ধদত্ত সমসাময়িক ছিলেন। কেমন? বুদ্ধঘোষ উৎপত্তি গ্রন্থ হতে জানা যায় যে বুদ্ধদত্ত যেদিন সিংহল থেকে জম্বুদ্বীপে ফিরে আসার জন্য রওনা দিয়েছিলেন, সেদিন বুদ্ধঘোষও আত্মকথা রচনা করার জন্য সিংহলে যাত্রা করেন। উভয়ের জাহাজ মাঝপথে ধাক্কা লেগে থেমে যায়। তখন বুদ্ধদত্ত বুদ্ধঘোষকে আবুসু সম্বোধন করে কোথায় কি উদ্দেশ্যে যাচ্ছেন তা জিজ্ঞাসা করেন। উত্তরে বুদ্ধঘোষ বলেন, আমি বুদ্ধবর্ষণ সিংহলী হতে মাগধী ভাষা অনুবাদ করার জন্য যাচ্ছি। বুদ্ধদত্ত বলেন, আমিও বুদ্ধবাণী মাগধী ভাষায় লেখার জন্য সিংহলে গিয়েছিলাম। আমি কেবল জিনলঙ্কার ইত্যাদি গ্রন্থগুলো রচনা সম্পন্ন করেছি। ঠিক আছে? তাহলে বুদ্ধদত্ত যখন সিংহলে যাচ্ছিলেন, সিংহল হলো তখনকার শ্রীলঙ্কার, অর্থাৎ কথাগুলো সিংহলী ভাষা থেকে মাগধী ভাষা মানে হলো পালি ভাষায় অনুবাদ করার জন্য তখন বুদ্ধদত্তর সাথে তার সমুদ্রপথে সাক্ষাৎ হয়েছিল। ঠিক আছে? এই হলো আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা ক্লাসটা ভালো করে উপভোগ করেছো। পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।